আমরা ফার্স্ট টাইম HTML নিয়ে একটু পড়াশোনা করব, তারপরে আমরা HTML এর সাথে CSS দেখব, দেন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমরা W3 স্কুলস এখানে এই জন্য আসলাম, এখানে যে আমরা এখানে একটা গাইডলাইন হোক। তো আমরা এই ওয়েবসাইটটাতে কেন আসছি, ব্যাপার হলো আমরা তো কোডিং করে দেখাই দিলেই হয়ে যেত, তাই না? তো এই ওয়েবসাইটটা কেন আসছি বা আপনাদের কেন এটা রেফার করতেছি দেখার জন্য বা পড়ার জন্য, ব্যাপারটা হলো যে আমাদের আসলে শেখাটা এমনভাবে দরকার যে আমরা একটা প্রপার গাইডলাইন অনুযায়ী যাতে যাই, মানে আমরা প্রথমে কোনটা শিখবো, তারপরে কোনটা একটু ধাপে ধাপে যেন শিখতে পারি। আর এখানে হিউজ রিসোর্স আছে, পড়ার মতো জানার মতো অনেক কিছুই আছে। তো এই জিনিসগুলো আমরা যেন প্রপারলি কাজে লাগাতে পারি, এই জন্য আমরা এটা দেখতেছি। আর এটা শুধু কেন, কারণ আমি কোডিং করে চাইলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু আপনাদের একটু পড়া অভ্যাস হোক, বা এরপরে ব্যাপার হলো আপনারা যখন সামনে কাজ করবেন, দেখা গেল সবসময় তো সব কিছু মনে রাখা পসিবল না, তখন যেটা হবে যে আমাদের এই W3 থেকে হোক, স্ট্যাক ওভারফ্লো থেকে হোক, অন্য যত সাইট আছে সেখান থেকে হোক আমাদের হেল্প নিতে হবে। তো আমরা যাতে এখানে একটু অভ্যস্ত হয়ে যাই, সেজন্য আমরা এটা থেকে দেখব, সাথে আমরা প্র্যাকটিস করে দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমে HTML জানার জন্য আমরা লার্নার HTML এ ক্লিক করলাম। দেখেন এখানে আমাদের ব্রিফ করে সব কিছু বলে দেওয়া আছে, আমাদের জাস্ট একটু পড়তে হবে। আমি অন্য ব্যাচগুলোতে তাদেরও এভাবে দেখাইছি, আপনাদেরকেও এভাবে বলতেছি, যাতে আপনারা এগুলোর সাথে একটু পরিচিত হয়ে যান, আপনাদের এগুলো হচ্ছে একটু ভালো লাগে বা পড়ার অভ্যাসটা তৈরি হয়ে যায়, সেটা আপনাদের এখানে। আচ্ছা, তো HTML বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা যদি একটু সেটা দেখি। বলতেছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। ওয়েব পেজের জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা HTML কে যদি অ্যাব্রিভিয়েশন করি তাহলে স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হলো HTML এর ফুল ফর্ম। ঠিক আছে, তো মার্কআপ জিনিসটা কি? মার্কআপ বলতে আসলে আমরা যেটা লিঙ্ক বলি, তো মার্কআপ জিনিসটা অনেকটা সেরকম, যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিভাবে যুক্ত হয়ে থাকবে, সেরকম একটা ল্যাঙ্গুয়েজ হলো আসলে HTML। আর এটা কিসের জন্য? ওয়েব পেজের জন্য। ঠিক আছে, বলছে উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। সেটা আমরা জানি যে আমরা ওয়েবসাইট বানাতে গেলে আমরা HTML দিয়ে বানাতে পারি। তো এটা আসলে শেখা খুব ইজি। আমি বরাবরই যেটা বলি যে কম্পিউটার সায়েন্সের ভিতরে যদি বলা হয় যে আসলে কম্পিউটার রিলেটেড সমস্ত কাজের ভিতরে কোন জিনিসটা অনেক ইজি, তো আসলে এটা বলা যায় যে মোটামুটি ওয়েব ডিজাইনটা বেশ ইজি, সেটা অনেক সমস্যা নেই, আমরা সহজে শিখতে পারি একটু চেষ্টা করলে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি যে আসলে আমরা তো পড়লাম HTML স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এটা আসলে কীরকম হয়, কী জিনিস। তো আমরা আরও কিছু জিনিস একটু জানবো, সেটা হলো যে HTMLটা আসলে কি, যদি আমরা সেটা বলি। আমরা তো এটা দেখছি যে HTML হলো স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হলো HTML এর অ্যাব্রিভিয়েশন। কিন্তু আসলেই যদি বলি HTMLটা কি, তাহলে সচরাচর আমরা এভাবে বলতে পারি, সেটা হলো HTML আসলে অনেকগুলো ট্যাগের সমষ্টি, ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি। ঠিক আছে, আমরা এই যে জিনিসগুলো দেখতেছি ব্র্যাকেট দেয়া, এই প্রত্যেকটা ব্র্যাকেট যুক্ত এই যে এলিমেন্টগুলো আছে, এগুলোকে আমরা বলতেছি ট্যাগ। আমরা কি বলবো? ট্যাগ বলবো। এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে লিখেও নেবেন বা প্র্যাকটিস করার সময় সেভাবেই করবেন, কারণ আমরা সামনে যখন কাজ করব তখন আমরা এগুলোকে বারবার আর এইভাবে বলবো না, তখন আমরা এগুলোকে ট্যাগ বলে যাব। ঠিক আছে, তো HTML কি এটা যদি একভাবে আবার বলতে চাই, তাহলে সহজ কথায় HTML হলো অনেকগুলো ট্যাগের সমষ্টি। ক্লিয়ার? ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি। এখন ট্যাগ বা এলিমেন্টগুলোকে আরও কয়েক ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এই ট্যাগ বা এলিমেন্টগুলোকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে HTML-এ। সেটা যদি বলি তাহলে আমরা বলতে পারি ট্যাগগুলোকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়।
সেগুলো কি কি? একটা হলো ওপেনিং ট্যাগ, আরেকটা হলো ক্লোজিং ট্যাগ, আরেকটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। একটু নোট করে নেবেন। একটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, আরেকটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ, আরেকটাকে বলা হয় সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? তো ওপেনিং ট্যাগ কোনগুলো আমি বলে দিচ্ছি। ওপেনিং ট্যাগ, ক্লোজিং, সেলফ ক্লোজিং। আমি একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। তো এটা আসলে কি সেটা যদি বলি তাহলে এই দেখেন আমরা কিভাবে বুঝবো কোনটা ওপেনিং ট্যাগ, কোনটা ক্লোজিং ট্যাগ, কোনটা সেলফ ক্লোজিং। যে ট্যাগটা দেখতে এরকম, যে হচ্ছে এটা দেখেন, এর ভিতরে যা লেখা থাক না কেন এটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু যে ট্যাগটা এরকম যে আমার হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে শুরু হলো, ট্যাগের নাম হলো, অ্যাঙ্গেল দিয়ে শেষ হলো, এটা হলো আমার ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগটা কিভাবে বুঝবো? যে এটা দেখেন সেম একই জিনিস, এটা যদি এই ট্যাগটার ক্লোজিং ট্যাগ হলো এইটা, তো দেখেন একই জিনিস লেখা আছে, একই ট্যাগের নাম, সব কিছুই একই রকম, জাস্ট এই ট্যাগের নামের আগে একটা স্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশ, সরি ব্যাকস্ল্যাশ না, স্ল্যাশ আছে। তাহলে যে ট্যাগগুলো এরকম স্ল্যাশ দিয়ে শুরু হবে আমরা সেগুলোকে বলবো ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? যেগুলো স্ল্যাশ থাকবে না সেগুলোকে বলবো ওপেনিং ট্যাগ। আর কোনো কোনো ট্যাগ এরকম হতে পারে যে এই নিজে নিজে ওপেন হয়ে সেটা আবার শেষ হয়ে যায়, মানে সেটা শেষ করতে হয় না। ঠিক আছে? যেমন এই ট্যাগগুলোকে তো শেষ করতে হচ্ছে, কোনো কোনো ট্যাগ আছে যেগুলো শেষ করতে হয় না। যেমন সাপোজ আমরা যখন ইমেজ নিয়ে কাজ করি তখন আইএমজি নামে একটা ট্যাগ আছে। তো এই ট্যাগটা এরকম, তো আমরা এটা এভাবেও দিতে পারি, এই জিনিসটা নাও দিতে পারি। ঠিক আছে? এটা না দিলেও কাজ করে, এটা যদি দেই তা তবুও কাজ করে। তবে আমি প্রেফার করি যে এভাবে আমরা দিয়ে দিতে পারি, কারণ আমরা এটা বুঝাই দিতে পারি যে এই ট্যাগটা আসলে এখানে ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে? যদি না দিতে চান সেটাও প্রবলেম না। ঠিক আছে? তো এই ধরনের ট্যাগগুলোকে আমরা বলবো সেলফ ক্লোজিং ট্যাগ, যেটা নিজে নিজে শুরু হয়ে শেষ হয়ে গেছে। এটার কিন্তু আলাদা আবার শেষে এরকম থাকে না, শেষে আবার এরকম থাকে না, এরকম কিছু নাই। ঠিক আছে? আর এইটা, হ্যাঁ বল। হ্যাঁ, এটাকে বলবো ক্লোজিং ট্যাগ। এই যেটা দেখতেছেন, এই একটা, এই একটা, এই যে হেড শেষ হলো, এই যে টাইটেল শেষ হলো। ঠিক আছে? এগুলো হলো ক্লোজিং ট্যাগ। যেটা একটা নিজে শুরু হয়ে, মানে যার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। হ্যাঁ, তার কোনো ক্লোজিং থাকবে না। এই যেমন HTML শুরু হয়েছে, HTML এখানে শেষ হয়েছে অবশ্যই, এখানে হেড শুরু হলো, হেড অবশ্যই এখানে শেষ হয়েছে। এগুলো শেষ না হলে হবে না। এই যে টাইটেল শুরু হলো, টাইটেল এখানে শেষ হয়েছে। ঠিক আছে? এই যে বডি শুরু হলো, এই যে বডি শেষ হয়েছে, অবশ্যই এগুলো শেষ হতে হবে। এই যে এইশন শুরু হলো, এইশন শেষ হয়েছে। এই যে পি শুরু হলো, পি এখানে শেষ হয়েছে। কিন্তু এই যে জিনিসটা দেখালাম, এই জিনিসটার এরকম কোনো ক্লোজিং ট্যাগ দিতে হয় না। আমরা দেখব আরও অনেক ট্যাগ আছে যেগুলো আমাদের শুধুমাত্র কল করলেই হয়। এইচআর, ব্রেক দেওয়ার জন্য বিআর ট্যাগ, এগুলো হলো আলাদা ক্লোজিং ইউজ করতে হয় না। আচ্ছা,
আচ্ছা, আমরা যদি দেখতে চাই যে আসলে আচ্ছা HTML কি সেটা সম্পর্কে এখানে একটু ব্রিফ আলোচনা করা হয়েছে। দেখেন এটা তো আমরা দেখছি, এখানে বলতেছে যে HTML ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ। গতদিন আমি যেটা নিয়ে বলতেছিলাম যে HTMLটা হলো একটা ওয়েবসাইটের বিল্ডিং ব্লকস, যে আমাদের মেইন স্ট্রাকচারটা তৈরি হবে HTML দিয়ে, আর সাথে হলো কীরকম কালার হবে, কোনটা কতটুকু ফাঁকা হবে, কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, এই সব কিছু এগুলো আমরা স্টাইলের কাজগুলো আমরা CSS দিয়ে করব, কিন্তু আমাদের স্ট্রাকচারটা তৈরি হবে HTML দিয়ে। HTML কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্ট, যেটা বলতেছিলাম যে অনেকগুলো এলিমেন্ট অথবা ট্যাগের সমষ্টি হলো HTML। তারপরে HTML কি কাজ করে বলছে যে HTML এলিমেন্টস টেল দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। HTML আসলে ব্রাউজারকে বলে যে এই কন্টেন্টগুলোকে কিভাবে ডিসপ্লে করবে, মানে আমি এটা যে এখানে দেখাবো নাকি এখানে দেখাবো, কোনটা কিভাবে দেখাবো, কোনটার পর কোনটা আসবে, ওরিয়েন্টেশনটা কি হবে, কিভাবে কি হবে, সব কিছু আমরা ব্রাউজারকে একটা নির্দেশনা দেব HTML এর মাধ্যমে। ঠিক আছে, কারণ এই HTMLটা আসলে রান করে কোথায়, ব্রাউজারে। তো ব্রাউজার তো দেখা গেল সবগুলো কোডিংয়ের জন্যই তৈরি করা হয়েছে, সবগুলো কোডিং সাপোর্ট করবে। তাহলে আমি যদি ইমেজ দেখাতে চাই সেটা একরকম, আমি যদি একটা লিঙ্ক তৈরি করতে চাই সেটা আরেক রকম, আমি যদি একটা ভিডিও প্লে করতে চাই সেটা একরকম, আমি যদি একটা অডিও প্লে করতে চাই সেটা আরেক রকম কন্টেন্ট, আমি যদি একটা টেক্সট দেখাতে চাই সেটা আরেক রকম কন্টেন্ট। তো এই বিভিন্ন ধরনের কন্টেন্টগুলোকে আসলে আমরা কিভাবে উপস্থাপন করব এই জিনিসটা ব্রাউজারকে বলে দিতে হয়। তো এই বলে দেওয়ার মাধ্যমটা হলো HTML। ঠিক আছে, তাহলে HTML কি করে, HTML আসলে ব্রাউজারকে বলে যে কন্টেন্টগুলো কিভাবে ডিসপ্লে করতে হবে। আচ্ছা, তো HTML এ আমাদের বিভিন্ন ধরনের যে এলিমেন্টের কথা আমরা দেখলাম, যে অনেকগুলো এলিমেন্ট বা ট্যাগের সমষ্টি হলো HTML। তো সেখানে আমাদের বিভিন্ন ধরনের এই যে টেক্সটকে রেন্ডারিং করার জন্য বিভিন্ন হেডিং বা প্যারাগ্রাফ এই ধরনের বিভিন্ন কিছু থাকে, লিঙ্ক, টেবল ক্রিয়েট করার জন্য, তারপরে আমরা এইগুলো সামনে দেখব ফর্ম ক্রিয়েট করার জন্য, তারপরে আমরা আরও অনেক কিছু কাজবাজ করতে পারবো। আমরা যদি গ্রাফিক্স রিলেটেড কিছু কাজ করি, আমরা যদি মিডিয়া নিয়ে যেমন অডিও ভিডিও নিয়ে কাজ করি, তারপরে HTML5 এর সাথে আরও কিছু API কানেক্ট করা হয়েছে, যেগুলো দিয়ে আমরা এই যে জিও লোকেশন, এটার মাধ্যমে আমরা কোনো পিসির লোকেশনকে কালেক্ট করতে পারি। অবশ্য জাভাস্ক্রিপ্ট দরকার হয়। তো এইগুলোর দিকে আমরা আপাতত আসবো না, আমরা পরে দেখব। তো এখন যদি আমরা বলি যে একটা HTML টেমপ্লেট আসলে কেমন দেখতে হবে, আমরা তো শুধু এত সময় কথা বলতেছি যে HTML এই জিনিস, HTML সেই জিনিস, যে আমাদের HTML কি করতেছে, ব্রাউজারকে বলতেছে কিভাবে কাজ করে, অনেকগুলো ট্যাগের সমষ্টি। তো সেই জিনিসগুলো আমরা কিভাবে লিখব বা কোনটা আসলে কি জিনিস। ঠিক আছে, এখন এই ব্যাপারটা অনেকটা মানুষের সাথে তুলনা করে তৈরি করা হয়েছে। যেমন আমরা যদি মানুষের চিন্তা করি যে একটা মানুষের কি থাকে, তাহলে একটা মানুষের দেখা গেল মাথা থাকে, তারপরে তার বডি পার্ট থাকে। ঠিক আছে, তো বডির ভিতরে আবার অনেক কিছু আসবে, আমাদের হাত পা নাক মুখ এরকম। তো এখানেও ব্যাপারটা সেরকম করা হয়েছে, আর এই সবগুলো মিলিয়ে আমাদের কি বলা হচ্ছে, একটা মানুষ। তো ব্যাপারটা হলো এখানেও এরকম, আমরা যখন কোড লিখবো, একটু পরেই লিখব, তখন আমরা দেখব যে কি কোনটা কি। আমি একটু বলে দিচ্ছি, যেমন ওপরে এখানে আমরা দেখলাম যে আমরা HTML নিয়ে কাজ করতে গেলেই আমাদের একটা ট্যাগ লিখতে হবে বা একটা এলিমেন্ট লিখতে হবে, যেটার নাম কি নয় HTML। ক্লিয়ার? তার মানে এর ভিতরে যা কিছু আমরা লিখি সে ওটা বুঝে নেবে যে আমরা HTML লিখতেছি। ঠিক আছে, তো HTML নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা ট্যাগ দিতে হবে, যেটার নাম হলো HTML। এই লাইনটা কি সেটা আমি আসতেছি একটু পরে। আচ্ছা, তো HTML লিখলাম। তো HTML লেখার পরে আমরা দেখে আসছি যে এই ট্যাগগুলোকে আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে,
তো আমাদের ব্যাপারটা কি হয় যে একটা ট্যাগ শুরু হয়, তারপরে সেই ট্যাগটা শেষ হয়, আর সেই ট্যাগের ভিতরে আমাদের আরও অন্যরকম কন্টেন্ট থাকতে পারে। দেখা গেল আরও কয়েকটা সরি আমাদের আরও কিছু কন্টেন্ট টেক্সট রেন্ডারিং করার জন্য কিছু কন্টেন্ট থাকতে পারে, সরাসরি টেক্সট থাকতে পারে, দেখা গেল আরও অনেক এলিমেন্ট বা ট্যাগ থাকতে পারে, কোনো ব্যাপার না। একটা ট্যাগের ভিতরে আরও অনেক ট্যাগ থাকতে পারে। যেমন আমরা এই যে HTML এর কথা বলতেছি, তো এটা একটা ট্যাগ, এর ভিতরে হেড আছে, এই যে বডি আছে, তাহলে এগুলো তো এর ভিতরে, এগুলো তো ট্যাগ। তার মানে একটা ট্যাগের ভিতরেও ট্যাগ থাকতে পারে। আচ্ছা, তার মানে আমরা এটা কি বুঝলাম, আমরা HTML নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে একটা ট্যাগ দিতে হবে যেটার নাম HTML। ঠিক আছে? আচ্ছা, তো যেমন বললাম যে মানুষের সাথে অনেকটা সাদৃশ্য আছে। তো আমি এটাকে যদি বলি যে একটা মানুষ, তাহলে মানুষের আগে কি থাকতেছে, মাথা থাকতেছে। তো এখানে দেখেন হেড আছে, তো হেড ট্যাগটা শুরু হলো, আবার হেড ট্যাগটা শেষ হলো। ঠিক আছে? তো এই যে হেড ট্যাগের আসলে কাজ কি, এই হেড ট্যাগের কোনো কিছুই সহজে আমরা দেখতে পাই না। আমাদের এখানে খুব একটা ভিজুয়াল তেমন কিছু হয় না, যেহেতু আমরা টাইটেলটা অবশ্য দেখতে পাই। এই যে এখানে যে লেখাটা দেখতেছেন না, এই লেখাগুলো নিয়ে আসার জন্য এই টাইটেল ব্যবহার করতে হয়। এই টাইটেলের ভিতরে আমরা আসলে যে লেখাটা লিখে দিই সেটা হলো আমরা এই যে ব্রাউজারের এই ট্যাবে এখানে দেখতে পাই। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে মিড ওয়েব ডিজাইন ক্যাটালিস্ট ফাউন্ডেশন, আমি যে নামটা লিখে দিয়েছি দেখেন সেইটা চলে আসছে। এখানে এই ওয়েবসাইটটাতে যে পেজটাতে আমি আসি, এই যে HTML ইন্ট্রোডাকশন টু HTML, আমি যদি এখানে যাই তাহলে এই অনুযায়ী আবার এটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আরেকটা ওয়েবসাইট ওপেন করা, তার টাইটেলটা অন্যরকম। তো এটা আসলে এখানে কি দেখা যাবে সেটা আমরা টাইটেলের ভিতরে দিই। আর কি করি, আমরা যদি এই পেজটাকে অন্য কোনো স্ক্রিপ্টের সাথে কানেক্ট করি, যে সাপোজ আমি একটা CSS পেজ ইউজ করতেছি অন্য একটা পেজে, সেই পেজটা আমি এই আমার HTML এর সাথে কানেক্ট করব, তখন সেগুলো আমাদের এর ভিতরে দিতে হয়। আমাদের আরও মেটা ট্যাগ থাকে, তো আমরা সামনে দেখব মেটা ট্যাগ কী জিনিস কি। তো আরও অনেক কিছু থাকে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে হেডের ভিতরে আমাদের এরকম কিছু জিনিস থাকে যেগুলো আমাদের এখানে ভিজুয়ালাইজ হয় না, আমরা এই জিনিসগুলো সহজে দেখতে পারি না। আমরা সচরাচর যেটা দেখি সেটা কোথায় লেখা থাকে, এই যে বডির ভিতরে। ঠিক আছে? মানে বডির ভিতরে আমরা যেটা লিখব সেটা আমরা ব্রাউজারে এখানে দেখতে পাবো, সহজ কথা। আর আমরা হেডের ভিতরে যা লিখি তা সচরাচর দেখা গেল আমাদের এই পেজটাকে আরও সুন্দর করতে বা পেজটাকে ভালোভাবে কাজ করতে ব্যবহার হয়, কিন্তু এটা আমরা পুরোপুরি দেখতে পাই না, ব্রাউজারে এখানে দেখতে পাই না। ঠিক আছে? এটা হলো ব্যাপার। আর বডির ভিতরে বুঝতেছি যে আমাদের যত কাজ করতে হবে সব কিছু আমাদের বডির ভিতরে করতে হবে। ক্লিয়ার? আর এবার একটু বলি যে এই ট্যাগটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি। তো এটা ব্যাপার হয়েছে যে HTML এর আমরা জানি যে সব কিছুই আর কি দিন দিন আপডেট হচ্ছে, তাই না? আমাদের চারিপাশে সব কিছুই আপডেট হচ্ছে, আমরা নতুন নতুন টেকনোলজি নিয়ে আসতেছি, নতুন নতুন প্রত্যেকটা জিনিসই আপডেট হচ্ছে আস্তে আস্তে। তো এই যে HTML এর যে ভার্সনগুলো আমরা ব্যবহার করতেছি, যে নতুন নতুন ফিচার, এই যে এত কিছু করা যাচ্ছে HTML এ, আমরা দেখতেছি অনেক কিছু করা যাচ্ছে। তো এটা আসলে প্রথম থেকে এরকম ছিল না, যে প্রথম থেকে যে HTML এর ভার্সনগুলো ছিল সেগুলোতে আমরা এতটুকু কাজ করতে পারতাম না, আমাদের কিছু লিমিটেশন ছিল। যারা আগের থেকে পিসি ইউজ করেন তারা জানেন যে আগে আমাদের ভিডিও বা অডিও প্লে করতে হলে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে হতো, তাই না? ব্রাউজারে get.adobe.com এরকম অ্যাডোবের ওয়েবসাইট থেকে আমাদের ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করতে হতো, তারপরে হচ্ছে ওয়েবসাইটে ভিডিও বা অডিও চালানো যেত। তো HTML এই যে 5-এ, HTML এর লেটেস্ট ভার্সন যেটা HTML5 এর সাথে অডিও ভিডিও গ্রাফিক্স রিলেটেড অনেক কিছু সাপোর্ট ডিফল্টভাবে নিয়ে আসছে। মানে এইগুলোর জন্য আমাদের আর বাইরের কোনো কিছু ইনস্টল করতে হবে না, সরাসরি আমরা কোডের ভিতরে বলে দিলেই সেটা ব্রাউজারে রান করতে পারবে। ঠিক আছে? তো অনেক কিছু আমাদের জন্য ইজি করে দেওয়া হয়েছে।
তো এই লাইনটা আমরা ব্যবহার করি মেইনলি HTML5 কে ডিনোট করতে। মানে এটা যদি আমরা প্রথমে দিয়ে দিই তাহলে ব্রাউজার এটা বুঝতে পারবে যে এই যে কোড আমরা যে কোডগুলো লিখছি সেটা আসলে HTML5 এর কোড। ক্লিয়ার? তার মানে এইটুকু জিনিস মিন করতেছে যে আমি এই যে কোডগুলো লিখতেছি সেটা HTML5 এর, মানে HTML এর ভার্সনটা ডিফাইন করতেছে, এছাড়া কিছু না। কি দিতে হবে? আমাদের এই অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আপনার এক্সক্লেমেশন সাইন দিয়ে ডট টাইপ HTML, এটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করে ফেললে তখন দেখবেন আর সমস্যা হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা যে কোডিং এ যান স্যার কাইন্ডলি স্যার, ওই যে আমাদের হেড আছে ওইটাকে কি আমরা এই কোডিং এর লাইব্রেরি বলতে পারি? মানে ওই হেডের ভিতরে তো এই কোডিং এর সব ইনফরমেশন থাকবে, তাই না? থাকবে। পুরা লাইব্রেরি ঠিক বলা যাবে না, বলতে পারি যে হেল্পার ট্যাগ। মানে আমরা এই জিনিসটা যেটা কাজ করব সেটাকে আরও সুন্দর করার জন্য, এটাকে বিভিন্ন ফিচার দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য, বা এই ডেটাগুলোকে প্রেজেন্ট করার জন্য, যেমন মেটা ট্যাগ দিয়ে আমাদের, আপনারা যদি কেউ এসইও সম্পর্কে জানেন তাহলে জানেন যে এসইওতে আমাদের কিওয়ার্ড থাকে। আমরা যে গুগল বা ফেসবুকে বা যে কোনো জায়গায় কোনো কিছু যে সার্চ করতেছি এগুলো প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে আসে, তাই না? আমরা কিছু লিখে সার্চ করলে সেই রিলেটেড কিছু আসে। তো এরকম যখন আমরা গুগলে বা বিংয়ে আমরা এই জিনিসগুলো সাবমিট করতে চাই তখন আমাদের এখানে মেটা ট্যাগ দিতে হয়। তারপরে এই যে সাপোজ আমরা কোনো একটা কোড, একটা ওয়েবসাইটের কোডকে যদি কপি করে ফেসবুকে শেয়ার করতে চাই তাহলে ফেসবুকে একটা ছবি আসে, নিচে একটা লেখা আসে। তো ওই ছবিটা যে কিভাবে আসবে, তার নিচে কি লেখা আসবে, টাইটেল কি হবে, এগুলোও আমরা সব কিছু আর কি মেটা ট্যাগের ভিতরে ডিফাইন করে দিতে পারি। তারপর আমরা যদি রেসপন্সিভ নিয়ে কাজ করি তো রেসপন্সিভের জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, মেটা ট্যাগ, এই হেডের ভিতরে। তারপর আমরা যদি সিএসএস বা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি যেটা কিনা এই পেজের ভিতরে না, এক্সটার্নাল পেজ, তো সেগুলোকে আমরা লোড করাতে পারি হেডের ভিতরে। ঠিক আছে? কিন্তু আমাদের মেইন কাজ যেটা আপনি যেটা বলছিলেন লাইব্রেরি, তো লাইব্রেরি কেন বলছি না, কারণ আমাদের মেইন কাজটা করতে হবে, আমাদের লিখতে হবে কিন্তু বডির ভিতরে। ঠিক আছে? এটা জাস্ট আমাদেরকে হেল্প করবে, স্টাইল দিয়ে হোক, বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে হোক, হেল্প করবে, কিন্তু আমাদের মেইন কন্টেন্টটা থাকবে বডির ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু নিজেরা একটু লিখে দেখি। আমি এখানে আচ্ছা, তো প্রথমে আমাদের কি লেখার কথা ছিল, আমি প্রথম লাইনটা স্কিপ করতেছি, পরে লিখতেছি HTML। অবশ্যই আপনাকে এই ট্যাগগুলো শুরু করলে শেষ করতে ভুলে গেলে চলবে না। এটা যদি আপনি না দেন তাহলে এটা হচ্ছে কাজ করবে না। ঠিক আছে? তো HTML এর ভিতরে কি ছিল, আমরা বললাম যে আমরা HTML কোড লিখতেছি, ব্রাউজারকে বুঝালাম। এখন আমাদের হেড থাকার কথা, সবার আগে হেড থাকলো। তো আপাতত আমি হেডের ভিতরে কিছু লিখলাম না। তো তারপরে আমরা জানি যে বডি থাকবে। এখন আমি যদি বডির ভিতরে কিছু একটা লিখি, ফার্স্ট ওয়েব পেজ, কিছু একটা লিখলাম, লিখে আমি যদি এটাকে রান করি, তো রান করতে গেলে যেটা করতে হবে সেটা হলো যে আমি এটাকে ডাবল ক্লিক করলে ব্রাউজারে রান করবে। তো দেখেন আমার যে লেখাটা আমি লিখে দিয়েছিলাম সেটা চলে আসছে। ঠিক আছে? তার মানে আমি বডির ভিতরে যেটা লিখবো সেটা আমি ব্রাউজারে দেখতে পারবো। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যে আগে কোনো দিন এরকম একটা সিম্পল হোক, যতই সিম্পল হোক,
এরকম একটা পেজকে ব্রাউজারে রান করেননি? জি স্যার। এমন কেউ আছেন? জি স্যার। আচ্ছা, তো আপনি যদি আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি একটু ট্রাই করেন তাহলে এটাই হতে পারে হয়তো আপনার লাইফের ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে তো দেখেন এরকম একটা টাইটেল আছে, একটা লেখা আছে, কিন্তু আমাদেরটা তো পেজের নাম আসছে, কিছু লেখা নেই। তো এই জিনিসটা যদি আমি চাই যে আমি কোনো কিছু লিখে দেব সেটা এখানে দেখাবে, তো সেই জিনিসটা আমাকে কিভাবে করতে হবে? সেটা আমরা যে একটু আগে বলে আসলাম, হেডের ভিতরে আমাদের একটা ট্যাগ দিতে হবে, নাম টাইটেল। তো এই টাইটেলের ভিতরে আমরা লিখে দিলাম দিস ইজ ফার্স্ট ক্লাস দেখেন আমাদের টাইটেলটা এখানে চলে আসছে। ঠিক আছে? আর আমরা সামনে আরও দেখব, যখন অনেক কাজ করতে শিখে যাব তখন এগুলো বুঝতে পারবো। এখানে দেখেন এইগুলাতে কিন্তু আইকন আছে, তাই না? এখানে দেখেন গিটহাবের আইকন আছে, এখানে W3-র একটা আইকন আছে, এখানে গুগল মিটের একটা আইকন আছে, আমাদেরটাই কিন্তু কোনো আইকন নেই। তো এটা কিভাবে নিয়ে আসতে হয় কি, এগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে? তাহলে আপাতত আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা বডির ভিতরে যা কিছু লিখি না কেন সেটা আমাদের ব্রাউজারে চলে আসবে। তাহলে আমরা একটা ওয়েব পেজ কিন্তু ডিজাইন করে ফেলছি। হ্যাঁ, হতে পারে যে এটা ভালো হয় নাই, স্ট্যান্ডার্ড কিছু হয় নাই, কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা ওয়েব পেজ ডিজাইন করে ফেলতে পারছি। আচ্ছা, এখন ব্যাপার হলো আমরা বডির ভিতরে সরাসরি এরকম টেক্সটকে লিখব না, আমাদের টেক্সটকে দেখানোর জন্য অনেকগুলো ট্যাগ আছে। তো আমরা সেগুলোকে ইউজ করব। যেমন আমি যদি চাই যে আমার লেখাটা প্যারাগ্রাফ আকারে দেখাবে, তাহলে একটা ট্যাগ আছে যেটার নাম হলো পি। ঠিক আছে? যেটার নাম হলো পি। তো এটার কাজ কি? এটার কাজ হলো প্যারা প্যারা আকারে, যেমন আমরা বইয়ে যেমন প্যারা থাকে ওইরকম প্যারা আকারে এই লেখাগুলোকে দেখানো। যেমন আমি 2টা প্যারাগ্রাফ নিলাম, তাহলে আমার 2টা প্যারায় দেখানোর কথা। দেখেন এই একটা প্যারা, এই লেখাটা এর পর থেকে শুরু না হয়ে দেখেন একটু গ্যাপ হয়েছে, নিজে নিজে একটা স্পেস নিয়ে তারপরে শুরু হয়েছে। একটা বইতে যেমন আমরা দেখছি যে একটা প্যারা আকারে থাকে, এখানে দেখেন সেরকম আছে। ঠিক আছে? তার মানে চাইলে আমরা একটা প্যারাগ্রাফ বানাতে পারবো। ওকে, ভালো কথা। এখন আমরা যদি চাই যে আমরা কোনো কিছু একটা হেডিং বানাবো, হেডিং বলতে আমরা বুঝতেছি তো, এখানে যেমন একটা বড় করে শিরোনাম, অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে কিছু একটা থাকলো, তারপরে আমাদের সম্পর্কে সাপোজ এই লেখাটা আছে, তার উপরে একটা লেখা আছে আমাদের সম্পর্কে, সেটা মনে করেন একটু বড় করে। তাহলে আমি এখানে যেটা করতে পারি, H1 দিলাম। ঠিক আছে? H1 কেন নিলাম আমি বলতেছি। এখন এখানে লেখা অ্যাবাউট আস, যদি আমি সেভ করি, একটু রিফ্রেশ করি, দেখেন এখানে বড় করে চলে আসছে অ্যাবাউট আস। আর এখানে পরে তো সেই প্যারাগ্রাফটা চলে আসছে। তো আসলে H1 কি মিন করতেছে, আমাদের HTML এ H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আছে। তো আমরা যদি একের পর এক ইউজ করি, সাপোজ H2, হেডিং 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। ঠিক আছে? 6 পর্যন্ত। তাহলে H5 দেখলাম, সবগুলো আমি লিখতেছি না, আমি ডিফারেন্সটা বোঝানোর জন্য কয়েকটা লিখলাম, 3টা লিখলাম। দেখেন H1টা অনেক বড়, H2টা একটু ছোট, H5টা অনেক ছোট, H6 দিলে আর একটু ছোট। H1 থেকে H6 পর্যন্ত আমরা এই 6টা ব্যবহার করতে পারবো। আপনারা এই জিনিসগুলো এখানেও পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করা যাবে। আর কি করা যাবে,
আমরা প্যারাগ্রাফ দেখলাম, সেটা হচ্ছে এই পি ট্যাগ দিয়ে ডিফাইন করা যাবে। আর এই ট্যাগটা কি বলতেছে, এই ট্যাগটা হলো দেখেন, এটা যেমন এইচ অন দিয়ে শুরু করতে হবে, এইচ অন দিয়ে শেষ করতে হবে, এই যে স্ল্যাশ দিয়ে ইন ট্যাগ আছে। পি শুরু করলে পি কে শেষ করতে হবে, এটার ইন ট্যাগ আছে। কিন্তু এই যে বি আর লিখলাম, এটার কিন্তু কোনো ইন ট্যাগ নেই। তাহলে এটা আমাদের কি ট্যাগ বলেন তো একজন? স্যার ব্রেক দ্য লেখার মধ্যে আমি সেটা বলি নাই, সেলফ ক্লোজিং ট্যাগ। এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ নাই, এটা সেলফ ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তো এই ট্যাগটা কিভাবে লেখা যায়? এই ট্যাগটা চাইলে আপনি এভাবে লিখতে পারেন। সাপোজ আমি এখানে দেব, হ্যাঁ, এটা চাইলে আপনি এভাবে দিতে পারেন, আবার এভাবে ইউজ করে। কি হয়ে গেল কেন? স্যার এটা কি লাইন ব্রেক না? এটা লাইন ব্রেক। এই যে দেখেন এখান থেকে ভেঙে চলে আসছে। আমরা চাইলে আরও অনেক কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, সেগুলোর মাধ্যমে চাইলে আমরা স্পেস দিতে পারবো, কিন্তু লাইন ব্রেক ছাড়া স্পেস দেওয়ার যে সিস্টেম আছে সেগুলো আমাদের স্পেশাল ক্যারেক্টার ইউজ করে দিতে হয়, ওগুলো আমরা দেখবো পরে। ঠিক আছে, ওটা এইভাবে লিখতে হয়। অনেকদিন লিখি না, এনবিএসপি না পিএস জানি কি লিখতে হয়, ভুলে গেছি। ঠিক আছে, আমরা স্পেশাল ক্যারেক্টার যখন দেখবো তখন আবার হচ্ছে সবগুলো দেখাই দেব। নট ব্রেক স্পেস, এনবিএসপি মেবি। আচ্ছা, তাহলে যেটা হলো, আমরা হেডিং ট্যাগগুলো দেখলাম আর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দেখলাম। আচ্ছা, আমরা ব্রেক নিয়ে আলোচনা করলাম, কিভাবে আমরা লাইন ব্রেক করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই যে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, বিআর দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট করে দিচ্ছি যেটা, এই ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি দেখেন এখানে এই যে এটার এই লেখাটার পরে এখানে একটা ব্রেক হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখানের পরে দেখেন লাইনটা ভেঙে এখানে চলে আসছে পরের লাইন থেকে। আচ্ছা, হ্যাঁ সেটাই বলতেছিলাম, নন স্পেস নন ব্রেক স্পেস। আচ্ছা, তাহলে আমাদের আর কি কি দেখতে হবে আমি একটু লিস্ট করে দিই। আমরা হচ্ছে হেডিং, আচ্ছা আমরা আরেকটা জিনিস একটু শিখি, প্রথম দিনেই দেখি আর কি, পরে আচ্ছা প্রথম দিনই দেখি। সেটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কমেন্ট করা। ঠিক আছে, কমেন্ট আসলে কি? কমেন্টটা হলো এমন একটা ইন্ডিকেশন বলা যায় যে এই কোডটা আমি কী জন্য ব্যবহার করতেছি তার একটা ইঙ্গিত দেয়া, কিন্তু ওই লাইনটা হলো আমার এক্সিকিউট হবে না, তার মানে তার জন্য ওই লেখাটার জন্য কোনো আউটপুট আসবে না, শুধুমাত্র আমার বোঝার জন্য ওইটা করতে হবে। এটা কেন? ব্যাপার হলো আমি তো এখন ছোট একটা কোড লিখছি, অল্প কয়েক লাইন লেখা, এই জন্য আমি দেখেই বুঝতে পারতেছি, কিন্তু আমার লেখাটা যদি এরকম হয়ে যায় যে দেখা গেল আমি কয়েকশো লাইন লিখে ফেলছি বা দেখা গেল কয়েক হাজার লাইন লিখে ফেলছি, তখন যেটা হবে যে আমি নিজেও ওই কোডটা যদি হঠাৎ করে ওপেন করি তাহলে নিজেও বুঝতে পারবো না যে কোথায় কী লেখা আছে, আর অন্য কারোর কাছে দিলে তার তো মেবি
একদিন অর্ধেক দিন বা 2 দিন সময় লাগবে তার হচ্ছে পুরোপুরি কোডটা বুঝতে যে কোথায় কি লেখা আছে। তো এই যাতে কষ্ট না হয় আমাদের নিজেদের অথবা অন্য কারোর, তো স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য আমাদের কমেন্ট করতে হয়। তো HTML এ কমেন্ট করতে হয় কীভাবে? HTML এ কমেন্ট করতে হয় এভাবে, দেখেন এই লেখাটার কালার অন্যরকম হয়ে গেছে, এটা কিন্তু এক্সিকিউট হবে না। আমি এখন সেভ দিলাম, যদি আমি এখানে রিলোড করি তাহলে দেখেন এটার জন্য কোনো আউটপুট আসে নাই, এই লেখাটা আসলে এক্সিকিউট হয় না। কিন্তু এটা কেন? সাপোজ আমি যদি এটা এখানে কাট করে প্রথমে দিলাম, দিয়ে বললাম যে দিস ইজ হেডিং, তাহলে হচ্ছে কি আমি কেউ যখন এই লেখাটা দেখবে বা আমি নিজে যখন দেখব তখন আমি বুঝতে পারবো ও আচ্ছা এটা হেডিং, ঠিক আছে হেডিং। তারপর আমি সাপোজ এখানে আরেকটা দিলাম, দিয়ে বললাম যে দিস ইজ প্যারাগ্রাফ, তাহলে ঠিক আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে না ঠিক আছে এটা একটা প্যারাগ্রাফ। তাহলে এরকম আমাদের কমেন্টটা কেন করতে হবে? যাতে আমাদের কোডটা আমরা নিজেরা বুঝতে পারি এবং অন্য কেউ সহজে বুঝতে পারে, মানে আমাদের কোডটা যেন একটা ম্যানেজেবল ওয়েতে থাকে সেটা। আরেকটা জিনিস সেটা হলো আপনারা কোডিং করার সময় যেটা করেন প্রায় দেখা যায় সব হলো এক লাইনে লিখে দেন, ঠিক আছে? এক লাইনে লিখলে কাজ করবে না তা না, কাজ করবে, কিন্তু সমস্যা হবে আপনি নিজেও নিজের কোডটা বুঝতে পারবেন না। আমি যে কোডটা লিখছি দেখেন, যদি বডির কথা বলি তাহলে এই H1 H2 H5 P এই ট্যাগগুলো কোথায়? এই বডির ভিতরে না? তো যে ট্যাগগুলো একটা ট্যাগের ভিতরে থাকবে সেই ট্যাগগুলো লেখার আগে আমরা একটা করে ট্যাব প্রেস করব। কিবোর্ডে দেখেন ট্যাব কি আছে, ট্যাব প্রেস করব, তাহলে 4টা স্পেস নিয়ে নেবে। এরকম যখন ভিতরে থাকবে তখন আমরা সহজে বুঝতে পারবো। যেমন এখানে দেখুন ক্লিক করতেছি, নিচের বডিও সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমি দেখতেছি বডি এই শুরু এই শেষ, আর এইখানে যা আছে সব বডির ভিতরে। তাহলে আমার জিনিসটা বুঝতে ইজি হলো না? কিন্তু আমার যদি এই লেখাগুলো এইখানে থাকতো, সবগুলো যদি আমার এইখানে থাকতো একই লাইনে, তাহলে আমি এই লেখাগুলো শুধু এইটুকুই করি, এখানে 20-22 লাইন লেখা আছে, তাও যদি আমি এক জায়গায় করে দিই, এবার বলেন তো বোঝা যাচ্ছে? কোনটা কার ভিতরে কে কোথায় গেল, তাহলে 20-22 লাইনের ভিতরে বোঝা যাচ্ছে না। যখন আমরা 600 লাইন কোডিং করব তখন কিভাবে বোঝা যাবে? ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে তো কয়েকটা লাইন বলে আপনি নিজে না হয় বুঝতে পারতেছেন এটা এটার ভিতরে, যখন কয়েকশো লাইন হয়ে যাবে তখন কিভাবে বুঝবেন? মনে করেন শুরু হয়েছে এই জায়গায় আর আপনার স্ক্রল করে নিচে অনেক নিচে এসে শেষ হয়েছে, তাহলে কোনটা যে শুরু আর কোনটা শেষ তখন কিভাবে বুঝবেন? এখন না হয় দেখা যাচ্ছে এই শুরু এই শেষ, তখন দেখা গেল শুরু এক জায়গায় শেষ আরেক জায়গায়, তখন কিভাবে বুঝবেন? এটা দেখে বলেন তো কোথায় শুরু আর কোথায় শেষ? কোনটা কার ভিতরে আছে? তো ব্যাপারটা হলো আমরা 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 যদি ওইভাবে না লিখি তাহলে একসময় আমাদের কোডটাও এরকম হয়ে যাবে। তাও এখানে ইনডেন্টেশন করা আছে, অনেকটাই করা আছে, দেখেন কিছু কিছু এখানে সরে আসছে, কিন্তু কিছু কিছু এরকম ট্যাব দেয়া আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু সবগুলোই যদি এরকম থাকে, লেফট থেকে থাকে, তাহলে বোঝা কি পসিবল? এই যে টেবিলটা শেষ হলো, টেবিলের একটা ক্লোজিং ট্যাগ, এই টেবিলটা শুরু হয়েছে কোথায়? এই শুরু হয়েছে, কিন্তু এটা তো আসলে আমরা পাশাপাশি পাচ্ছি বলে, কিন্তু যদি এরকম জায়গায় শুরু হইতো তাহলে তো খুঁজে বের করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এজন্য আমরা এমনভাবে কোডিং করব যাতে দেখতে অনেক সুন্দর লাগে। ট্যাব প্রেস করতে হবে। দেখেন আমাদের কোডটা আমরা যেভাবে লিখছিলাম, এই কিন্তু বডি এরকম যত লিখবো তত যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে দেখতে সুন্দর লাগবে, সহজে বোঝাও যাবে। হ্যাঁ, যতগুলো লিখবেন প্রত্যেকটাই ওরকম লিখবেন।
ওটা নিয়ে আপাতত চিন্তা করতে হবে না, ওইটা জাস্ট আপনার ব্রেক করে নিচে আসে না, শুধু একটা পাশাপাশি স্পেস দেয়। হুম, স্যার কমেন্ট করার ক্ষেত্রে ওইটা কি বুঝতে হবে স্যার, একটু কাইন্ডলি একবার বলতেন, আমি ডিসকানেক্ট করতে মানে এই যে লিখে দিছি দেখেন। জাস্ট স্যার হ্যাঁ, এইটুকু লিখলে সেটা হলো কমেন্ট। ব্যাপার হলো একটা অ্যাঙ্গেল দিতে হবে, একটা এক্সক্লেমেশন সাইন, তারপরে 2টা হাইপেন। এবার আমার কমেন্টটা লিখতে হবে, আবার শেষ হবে কিভাবে, 2টা হাইপেন অ্যাঙ্গেল শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি কি করতে হবে সেটা আমি একটু বলে দিই, আপনাদের টাস্ক দিয়ে দিই, সেগুলো দেখে আসবেন। আচ্ছা, আমরা যদি মাল্টি লাইন কমেন্ট করতে চাই HTML এর ক্ষেত্রে, তাহলে এইভাবে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি আমি মাল্টি লাইন কমেন্ট করতে চাই, তাহলে এই মাঝখান থেকে জাস্ট ইন্টার দিয়ে নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, হেডিং, তারপরে প্যারাগ্রাফ, আর বোল্ড, ইটালিক, এখনো জয়েন নাকি? ডিলিট, আর কি কি আছে, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে, আপনাদের হলো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? কিভাবে বোল্ড করতে হয় আমি এখানে লিখে দিই, আপনারা জাস্ট অ্যাপ্লাই করবেন। সেটা হলো এরকম বি ট্যাগ দিতে হয় বোল্ডের জন্য। সাপোজ আমি চাচ্ছি যে এই লেখাটা বোল্ড হবে, তাহলে আমার এর আগে হচ্ছে বি ট্যাগ দেব, আর এর শেষে হলো বি ট্যাগ শেষ হবে। ঠিক আছে? ইটালিকের জন্য আই ট্যাগ ইউজ করতে হয়। ডিলিটের জন্য ইউজ করতে হয় ডেল। আন্ডারলাইনের জন্য ইউজ করতে হয় ইউ। প্যারাগ্রাফের জন্য পি। আপনি কোনোদিন এমএস ওয়ার্ডে কাজ করছেন? গতদিন বলছিলাম যে একটু এমএস ওয়ার্ডগুলো প্র্যাকটিস করেন, না দেখে থাকলে। ওইখানে যত জিনিস আছে এমএস ওয়ার্ড যদি অনেক ভালো জানেন কেউ, মার্জিন, প্যাডিং, পেজ ওরিয়েন্টেশন, এগুলো যদি ভালো বোঝেন, তারপরে দেখা গেল অনেক জিনিস অনেকের কাছে ইজি লাগবে মানে সেই টার্মগুলো শুনলে আর অন্তত ভালো লাগবে যে না, এটা তো আমি জানি। ঠিক আছে? আচ্ছা, আর যেটা দরকার সেটা হলো, আচ্ছা এখানে কিন্তু H1 থেকে H6 পর্যন্ত, ঠিক আছে? সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, আচ্ছা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বোঝেন? সুপারস্ক্রিপ্ট মনে করেন আপনি লিখবেন যে এ স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাই এই যে মনে করেন এ স্কোয়ার হবে, এই
এখন এই টুটা তো এর সাথে বসছে, তাই না? কিন্তু আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি এর উপরে বসবে। তো এই উপরে যদি আমি দিতে চাই তখন আমাকে এখানে লিখতে হয় এসইউপি, যেটুকু আমি উপরে দিতে চাই সেটুকু এভাবে লিখতে হবে এসইউপি। তাহলে এইভাবে যদি আমি রান করাই, দেখেন আমি এটা কমেন্টের বাইরে নিয়ে যাই, দেখেন এই টুটা কিন্তু এর ওপরে চলে আসছে, ঠিক আছে? জি স্যার। আর সাবস্ক্রিপ্টটা কি? সাবস্ক্রিপ্ট হলো, সাপোজ আমি লিখতেছি H2O, এতে টুটা নিচে যাবে। টুটার নিচে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের হলো এইগুলো প্র্যাকটিস থাকবে, আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট, হ্যাঁ। আপনারা তো এমএস ওয়ার্ডে কাজ করেননি কেউ মনে হয়, কোনোদিন ওপেন করে দেখেনিও নাই, তো এই জিনিস, তো এগুলো তো ওখানে আছে। এমএস ওয়ার্ড উপর ওপেন করলেই তো সামনে ওই যে উপরে আর নিচে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেয়াই আছে। আচ্ছা, যাই হোক, এগুলো আপনারা সব হচ্ছে এরকম করে নিজেরা কোড লিখে তার ভিতরে, লেখার ভিতরে এগুলো ইউজ করবেন, ঠিক আছে? যে আমি একটা লাইন এখানে চাচ্ছি, এই লাইনটা কেটে যাক, মাঝখান থেকে দাগ থাকুক, তখন এই দুই পাশে ডেল এটা ইউজ করতে হবে, তাহলে এই লাইনের মাঝখান থেকে একটা দাগ দিয়ে কেটে দেবে, ঠিক আছে? আপনি যদি চান এটাকে একটু বাঁকা করবেন, ইটালিক, তাহলে আই ইউজ করতে হবে। আচ্ছা, বোল্ডের সাথে বোল্ড আরেকটা জিনিস দিয়ে করা যায়, সেটা হলো স্ট্রং। স্ট্রংটা একটা ইউজ করলেও সেটা বোল্ড হয়ে যায়, ঠিক আছে? আপাতত এইগুলো দেখেন, তারপরে আমরা আবার সিএসএস দিয়ে দেখব, সিএসএস থেকেও বোল্ড করা যায়, ঠিক আছে? ফন্ট ওয়েট চেঞ্জ করে বোল্ড তৈরি করা যায়। আচ্ছা, তাহলে এইগুলোই থাকবে আপনাদের প্র্যাকটিস। আগামী ক্লাসের আগে সবাই এইগুলো হচ্ছে এখান থেকে দেখে, আর আমি সবগুলো লিখে দিয়েছি, এখান থেকে একটু দেখবেন আর নিজেরা প্র্যাকটিস করবেন। আগে প্রবলেম হলে জানাবেন, দেখে এরকম করে প্র্যাকটিস করবেন এই লেখার ভিতরে এগুলো, ঠিক আছে?